আসসালামু আলাইকুম। আমি এখন কিভাবে বড় সাইজের এলইডি ডিসপ্লে বা ডিজিটাল সাইনবোর্ড তৈরি করা যায় সেটি দেখানোর চেষ্টা করব। এই ডিসপ্লে তৈরি করতে আমাদের এখন যে জিনিসগুলোর দরকার আমি অল্প পরিমাণে একটু আলাপ করতে চাই। প্রথমে লাগবে ডিএমডি বোর্ড বা ডট মেট্রিক বোর্ড, যেটি ছবিতে দেখানো হচ্ছে। তারপরে লাগবে একটা পাওয়ার সাপ্লাই, যেটি 5 ভোল্ট, 10 বা আরো বেশি অ্যাম্পিয়ার হলেও সমস্যা নেই। লাগবে একটি কন্ট্রোল বোর্ড, যেটির মডেল হচ্ছে এইচডি U6A। এখানে দেখানো হয়েছে এই বোর্ডকে কিভাবে কানেকশন করতে হবে। এটি কন্ট্রোল বোর্ড, এখান থেকে ডাটা কানেকশন এখানে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 5 ভোল্ট ডিসি কন্ট্রোল বোর্ডে দিতে হবে, ডিসপ্লেতে দিতে হবে। যতগুলো ডিসপ্লে ব্যবহার করব সবগুলো দেই। এখানে 6 পিস ডিএমডি বোর্ড পাওয়ার সাপ্লাই সহ কন্ট্রোলারের সাথে কানেকশন করে দেখানো হয়েছে। এখানে একটি ডিসপ্লের ডিএমডি বোর্ডে কি কি কানেকশন কিভাবে করতে হয় এখানে দেখানো হয়েছে। 3 নম্বর পয়েন্টে ডাটা ইনপুট, এখানে একটা অ্যারো দেখানো হয়েছে। এখানে বোঝানো হয়েছে এটি বোর্ডের উপরের সাইড, আপ সাইড। এই অ্যারোতে দেখানো হয়েছে এই বেস থেকে আরো একটি ডাটা কানেকশন দ্বিতীয় বোর্ডে যাবে। এটা 5 ভোল্ট ডিসি, 5 ভোল্ট ডিসি কানেকশন। আমাদের এই বোর্ডে প্রোগ্রাম করার জন্য লাগবে এইচডি 2018 একটি প্রোগ্রাম। ডাউনলোড করে ওপেন করে নেবেন গুগল থেকে। আমি এটি ওপেন করছি। এতে আমার পূর্বের কিছু প্রোগ্রাম করা ছিল, আমি যেগুলো ডিলিট করে দিলাম। আমি এখন একটি নতুন স্ক্রিন নিব। এখানে পাসওয়ার্ড দিতে হবে 168, এন্টার। এটা হচ্ছে ডিসপ্লের ওয়াইড, অর্থাৎ কত বড় হবে। একটা ডিসপ্লে ডিএমডি বোর্ড ওয়াইড থাকে 32 এলইডি এবং হাইট থাকে 16 এলইডি। সেই অনুপাতে বোর্ড সাইজ কত নেবেন নির্ধারণ করে নেবেন। আমি 3 ফিট লম্বা এবং 1 ফিট হাইট, অর্থাৎ 6টি ডিএমডি বোর্ড দিয়ে একটি ডিসপ্লে তৈরি করব। সেটির জন্য আমি ওয়াইড নিলাম 96 এলইডি, 32 এলইডি হাইট। এদিকে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, শুধু এখানে আমি কার্ড মডেলটা চেঞ্জ করে দিব। এখান থেকে নির্বাচন করে দেব এইচডি U6A। আমার এখানে সেটআপ শেষ। ওকে, আমি স্ক্রিন পেয়ে গেছি। কিছু একটা ভুল হয়েছে, আমি আবারও স্ক্রিনটা সেটআপ করে নিই। 168, 96, 32। ওকে, এখন আমাকে নিতে হবে একটি প্রোগ্রাম, হাইপার টেক্সট। আমার সব কাজ এখানেই হবে। টেক্সট, এখানে আমি কি লিখবো, বাংলা অথবা ইংলিশ, যেটা ইচ্ছা লিখতে পারি। আমি প্রথমে ইংলিশ। ফন্ট সিলেক্ট করলাম টাইম নিউ রোমান। ফন্ট সাইজ 25। সাইজটা একটু বড় করে দেই, 30। এখান থেকে অ্যানিমেশন দিব, কন্টিনিউয়াসলি মুভ, মুভ
লেফট, স্পিড 30। লেখাটা অনেক উপর দিয়ে যাচ্ছে, আমি একটু নিচে নামিয়ে দিব। অ্যাডিশনাল সেটিং, এবার আসবো আমি দ্বিতীয় প্রোগ্রাম, আবারও হাইপার টেক্সট। আমি এখানে বাংলা লিখব, বাংলা একটা ফন্ট নির্বাচন করে দিই, ফন্ট সাইজ 25। লেখার জন্য আমার এই অ্যাব্রো কিবোর্ড ইউজ করতে হবে, বাংলা কিবোর্ড। অ্যাব্রোতে কম্পোজ করাটা একটু বিরক্তকর কাজ। ফন্ট সাইজটা আরো বড় করে দিই, 30। আমার স্ক্রিনে ঠিক দেখাচ্ছে। কন্টিনিউয়াসলি মুভ, স্পিডটা কমিয়ে দিই। একটা বর্ডার দিয়ে দিই সুন্দর দেখে, বর্ডার এনাবেল। আমি তৃতীয় আরো একটা প্রোগ্রাম নেই, এখানে আমি ঘড়ির টাইম দেখাবো, ক্লক টাইম। ক্লক টাইমে শুধুমাত্র টাইম দেখাবে, শো ডেট উইক দরকার নেই। ঘড়ির টাইমটা সেকেন্ড সহই দেখাক। ফন্ট সাইজটা বড় করে দিই, আর একটু বড়। বর্ডার দিয়ে দিই, বর্ডার স্পিড যত বেশি দিব এটি ধীর গতিতে হবে। এটি আমি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতে পারি। আরো একটি প্রোগ্রাম নেই, এখানে আমি ক্লক দেখাবো, এবং এখানে আমি শুধু ডেট দেখাবো, অন্য কিছু না।
ডেট কিভাবে দেখাবো? প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। ফুল ডিসপ্লেটা কেমন লাগে? আরো একটা প্রোগ্রাম নিলাম, 3D টেক্সট ইউজ করব।
আমার প্রোগ্রামের কাজ এ পর্যন্তই শেষ। এখন এটা বোর্ডে পার করার জন্য একটি পেন ড্রাইভ ইউজ করব। লক্ষ্য রাখতে হবে যেন পেন ড্রাইভে কোনো কিছু না থাকে। পেন ড্রাইভটিকে আমি ফরম্যাট করে নেব। তবে ঠিক আছে, ফরম্যাট, ওকে, ওকে। এবার আমাকে যেতে হবে এডিট। যেহেতু ঘড়ি টাইম ইউজ করেছি ক্লক, অতএব অ্যাডজাস্ট টাইম, এক্সপ্লোর ফাইল, সাকসেসফুলি এক্সপোর্ট ওয়েদার টু পপ আপ ইউডিস। এটি হচ্ছে সেই পেন ড্রাইভটি যেটিতে আমি প্রোগ্রাম লোড করেছিলাম। এখন আমি কন্ট্রোল কার্ডে ডিসপ্লেতে প্রোগ্রামটি লোড করে দেখাবো ডিসপ্লে কেমন হচ্ছে। এটি হচ্ছে সেই কন্ট্রোল বোর্ড, এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই 5 ভোল্ট 10 অ্যাম্পিয়ার। এই পেন ড্রাইভটি ইউএসবি পোর্টে লাগিয়ে দিলাম। এবার আমি পাওয়ার সাপ্লাই অন করছি। প্রোগ্রামটি লোড হচ্ছে। ওকে, প্রোগ্রাম লোড হয়ে গেছে। পেন ড্রাইভটি ডিসকানেক্ট করে নিলাম। কি সুন্দর ডিসপ্লে দেখতে পাচ্ছি। আমি আশা করব আপনারা ট্রাই করলে এটি অনায়াসেই করতে পারবেন। খুব অল্প পরিশ্রমে এটি তৈরি করা সম্ভব। যে অ্যানিমেশনগুলো দেওয়া হয়েছিল সুন্দরভাবে ডিসপ্লেতে প্রদর্শন